ওরা নিচে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ওপর থেকে বিচ দেখছি আর খুব সুন্দর একটা সানি ওয়েদার। আমি আর বিচে নামার সাহস করলাম না। অনুজিৎ, মিঠাই, সৌরভ এবং মমিতা দিয়া যাচ্ছে। তার কারণ আর মানে এত স্লিপারি জিনিসগুলোতে, মানে সিঁড়িগুলো, যে প্রচণ্ড মানে কি গ্রিপ ভালো হলে তবে হবে। আর আমার তো পায়েতে এমনি একটু মানে অসুবিধা হয়, বেশি অনেক পরিশ্রম হয়ে যাবে। আমরা তো তোমাকে দেখালে আমি কত উঠেছি কত নেমেছি। তো অনুজিৎকে ক্যামেরা দিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়েছি। আমি ওখান থেকে একটুখানি ভিউটা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছ ওরা নামছে, ওই ইয়েলো জ্যাকেট হচ্ছে সৌরভ, আর এই যে অনুজিৎ। চলছি এখন নিচে একটা বিচে নামছি, দেখা যাক কি হয়। প্রচন্ড স্লিপারি, পড়ে গেলে হাত পা ভাঙবে। দেখা যাক কোন দিক দিয়ে যাবি রে। শোনো, তুই ভুল দিকে যাচ্ছিস, দাঁড়া। খুব ডেঞ্জারাস, খুব কষ্ট করে নামা হয়েছে, ডেঞ্জারাস স্টেপটা কি ওই জায়গাটা। নেমে গেছি মমিতা, এদিকে একটা ওয়াটার ফলস আছে, এটা এখানে আসছিল। রকের কালার ফরমেশন দেখেছিস? এখন লাঞ্চে ঢুকেছি, আর এই যে প্যাস্ট্রিস, এটা না খেলে মিস হবে। এটা হচ্ছে এখানকার ফেমাস একটা খাবার। আর খেতে আছে চিকেন মশালা, সসেজ রোল, বিফ অ্যান্ড চিকেন। ওয়ান চিকেন অ্যাভেলেবেল অনলি। তোমাদের দেখালাম, মানে প্রচুর লাইন ছিল, আমরা এখানে বাইরে বসে এখানেই খেলাম। সেটা হচ্ছে যে পেস্ট্রিজ, আমারটা ছিল চিকেন, এটা হচ্ছে বিফ।
সুজিত আর বাকি সবাই খেয়েছে চিজ অ্যান্ড অনিয়ন। আই উইল রেটেড 7 আউট অফ 10। মিঠাইটা ভালো ছিল না, বাট আমারটা বেশ ভালো ছিল। আর তোমারটা বলো। আমারও ঠিক ছিল। তো তোমরা তো আমার যে অপশন ছিল না চিকেন, মানে কি না বলে চিজ অ্যান্ড অনিয়ন, হ্যাঁ চিকেনটা পরে এসছে পুরো ভর্তি। আইসক্রিম খেতে ঢুকেছি লাঞ্চের পরে আইসক্রিম, যেটা হচ্ছে আমার চকলেট ফ্লেভার, মিঠাই কাছে সফটি, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তুমি তোমার ফ্লেভারটা বলো দিয়া। স্ট্রবেরি। তোর কফি মনে হয় না? না রামেন রেসিপি। ও তুমি এইটা তোমার শুধু রেসিপি, আমরা অ্যালকোহল খাই। ওকে, দারুণ লাগছে। তোমরা ম্যাগনেটের জন্য ঢুকেছি, ম্যাগনেট অবশ্য একটা কেনা হয়ে গেছে। দেখি যদি আরো কিছু বেটার ম্যাগনেট কিছু থাকে। এই যে আমরা নামার সময় এরকম স্কিপ রাস্তা দিয়ে আমাদের দেখালাম নামছি, আর ওঠার সময় আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, তো সে কারণে গাড়ি করে ঘুরে যাচ্ছি। এই পেছনেই আমরা সবাই ধরে গেছি, সামনেটা কোথায় যাবো? এই যে সবাইকে দেখা যাচ্ছে। এই যে স্লিপে উঠছি আমরা। বাহ। এই কি সহজে উঠে চলে এলাম, দেখো নামার সময় কত সময় নিয়ে নেমেছি আমরা। হ্যাঁ এই যে চলে এলাম। ভিডিও একজন হর্স রাইড করছে, চলে গেল। লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আবার সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। উঠেছিলাম, মানে চড়াই উঠেছিলাম, এবার উতরাই হচ্ছে নামছি, এবং খুবই ন্যারো পাহাড়ি রাস্তা। আগেও আমরা কোথায় একটা গেলাম লাস্ট, ইয়র্কশায়ার লেক ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্ট লাস্ট গেলাম, তো সেখানেও খুব ন্যারো রাস্তা ছিল। এবারে উঠছি। আচ্ছা, পোর্ট আইজাকের দিকে যাচ্ছি আমরা। আমাদের দাঁড়িয়ে পড়তে হয়েছে, সামনের গাড়িটা সৌরভের, তার কারণ হচ্ছে প্রচণ্ড ন্যারো স্পেস, ওই দিক থেকে গাড়ি আসতে গেলে এই দিকে আমাদের একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে। বেশ সুন্দর একটা ওয়েদার, যদিও টাচউড আমার না বৃষ্টি শুরু হয়ে যায়। চলো পৌঁছে গেছি আমরা এখন পার্ক। এটা দিয়ে কি নিচে নামতে হবে? কোনটা দিয়ে? এই যে এই রাস্তাটা ধরে মানে সবাই খালি এখানে ভিউগুলোই দেখার মতো। অনুজিৎ ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক ওইখানে নামা যাবে। মমিতারা আসছে। ঢেউ ঢেউ আর ঢেউ। আচ্ছা, এইখানটা দেখতে পাচ্ছ স্কাই ব্লু, আর তারপরে হচ্ছে এই যে ব্লু, তারপরে আবার এন্ডে হচ্ছে স্কাই ব্লু। শ্রীগাল, শ্রীগালগুলো খুবই ডেঞ্জারাস আর কি। এটা 3 নম্বর বিচ আমাদের। আমরা পৌঁছেছি পোলজেট বিচে। বিচ, সি ভিউ পার্কিং। হ্যাঁ বাট এখানেই তো বিচ, কিন্তু যাবো কোথা দিয়ে? প্রচুর দিকে চতুর্দিকে খালি জল আর জল। এইটা দিয়ে যেতে হবে, এই যে এইটা দিয়ে নেবে, তার কারণ আমরা তো স্নিকার পরে আছি, কিন্তু খুব ঠান্ডা। আমরা এখন যাব, মমিতাদের জন্য অপেক্ষা করছি, মমিতারা আসুক। গাড়ি পার্ক হয়ে গেছে আমাদের। দিয়া হ্যাঁ পারবে না দিয়া, বাবু আমাকে একটু ধরিস। হ্যাঁ একদম, এই প্রথম আমরা ইউকের কোনো বিচে এসে এরকম দেখতে পেলাম যে এত সুন্দর একটা ঢেউ, এবং
আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তার কারণ আমাদের সব স্নিকার আছে, খুলে যেতে পারবো না। বাট অনেকেই নেমে পড়েছে এই ঠান্ডার মধ্যে, এবং সবাই বেশ এনজয় করছে আর কি। ওটা তো ঠান্ডা লাগে না। লাগে না। মিঠাই আর দিয়া এখানে বসে কি করছে? ও আচ্ছা, এটা তুই বানিয়েছিস। এডি লিখেছে, আমেরিকান ডায়মন্ড তো আমরা তিনজনেই, সেই জন্য লিখেছে। দূরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার বৃষ্টিটা আসবে, মানে আমি হয়তো ক্যামেরা আমি জানি না কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, বাট দূরেতে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টিটা এদিকে আসবে, সুতরাং আমাদের এখন হন্ডন দিতে হবে। ওইদিকে মুখটা কর, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এসে ঝটপট করে হোটেলে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা স্নান করে নিয়েছি দুজনেই, আর অনুজিৎ আর সৌরভ গেছে খাবার আনতে। সো আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর সৌরভরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, আমাদের ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে এটা বাংলাদেশের, এটা জানো তো গ্রেভি দেয় আলাদা করে। হ্যাঁ, এটা বাংলাদেশের কালচার, মানে তাই আমি দেখেছি, দেখবে। হ্যাঁ, দিয়া কেমন লাগছে বলো? চুলগুলো সরিয়ে খাও, চুলগুলোও তুমি খাচ্ছ। আরে এক্সট্রা ডায়লগ দেবে না। হ্যাঁ, দিয়ে ভালো লাগছে? কোনো কমেন্ট করতে চাও? কেমন লাগছে টেস্টটা? ব্যাস ওনলি ভালো। এটাই কেমন লাগছে? ভালো? ওর খিদে পেয়েছে, নদী তো খাচ্ছে। হ্যাঁ, আর তুমি বলো সৌরভ, বিরিয়ানি কেমন লাগছে? ভালোই লাগছে চিলের মধ্যে। আর তো খাচ্ছে হচ্ছে নান, আর কি ওটা? এটা বাটার চিকেন। তার মানে তো মিষ্টি। মিষ্টি খুব না। ও চলো আজকে খেয়ে নিই। গাড়িরও ডিসপ্লে আছে, মানে গেমিং আছে। এই যে এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ব্যাক টু রুম। এবং আমাদের এসে ব্রাশ টাশ হয়ে ফ্রেশ হয়ে একেবারে ঘুমের জন্য রেডি। মিঠাই পড়ছে, বই পড়ছে, বই তো এখানে শুয়ে পড়েছে। এখনও 24 ঘন্টা না, এবিপি, এটা এবিপি। ও চলো, আজকের দিনটা তো ভালোই কাটলো, ফিঙ্গার ক্রস কালকে যেন ভালো কাটে। কালকে দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে খুবই রেনি দেখাচ্ছে, তো দেখা যাক। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।